আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল, আমেরিকা নিয়ে আমি কিছু কথা বলবো। যদিও আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না, আপনারা ভিডিওটা শুনবেন, শুধুমাত্র কিছু লজিক নিয়ে কথা বলবো। দেখেন, আমেরিকা সুপার পাওয়ার, ইসরায়েলও বালা পাওয়ারফুল, ইরানও পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। কিন্তু কথা হইল, এই যে আমাদের পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলা, ভাঙচুতগুলা, সাধারণ আমেরিকা বা ইসরায়েল মানে একটু পাওয়ারফুল রাষ্ট্র দেখিয়া এক সামসামানি হরে, ফাউসারে। তাহলে একবার ভাবেন, যেদিন দাজ্জালের আগমন ঘটবো, এগোর ইমানটা কই থাকবো? একবার খালি ভাবেন, শুধুমাত্র আমেরিকা আর ইসরায়েলের পাওয়ার দিকে হেরা এগোর ফাউসাইডটা চলে। মানে ইরানের পক্ষ নিতেছে না, সব নিতেছে ইহুদিগর পক্ষ আর খ্রিস্টানগর পক্ষ। অথচ মুসলিম কান্ট্রির মধ্যে ইরানও একটা কান্ট্রি। তো যেদিন দাজ্জালের আগমন ঘটবো, এই কাফেরের বাজ্যা করে ইমানটা কই থাকবো? এরা তো মনে করি দাজ্জালে মনে করেন যে প্রভু মানবো মানবো, লগে আব্বাও মানবো, ঠিক আছে? এরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো না। এরা যদি আমেরিকার সুপার পাওয়ার দেখে হেরা এখন পাও ছাড়ে সারা জীবন, তাহলে দাজ্জালের ফিতনা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। তো এই ফিতনার মধ্যে আমি আশা করি সৌদি আরবের থেকে শুরু হইরা যত কাতার আছে, যত মুসলিম কান্ট্রি আছে, এরা সবাই দাজ্জালের ফাও সাইডটা চলবো, মানে দাজ্জালে ডাইরেক্ট প্রভু মাইনা যাইব। যাই হোক, এখন ইমান আসলে ঠিক নাই, এখন ইমান মজবুত হইছে না আর হইতেও না। আমেরিকা ইসরায়েলে ভয় ফাস, আর দাজ্জালের আগমন করলে তো তোরা দাজ্জালে ডাইরেক্ট প্রভু মানবি। হাই রে মুসলিম, মুসলিম নামের কলঙ্ক।